ওকে এই ঘরে ঢুকতেও দেখেছি। হ্যাঁ গেছিলাম, আমি কিঞ্জলের ঘরে গেছিলাম এবং রাত্রিবেলা ঘুম ভাঙলে আমি প্রায় ওর ঘরে গিয়ে ওকে দেখে আসি, কখনো জল দিয়ে আসি, গায়ে চাদরটা টেনে দিই। আজকেও আমি ওকে জল দিতেই গেছিলাম, কিন্তু আমি জানি না ও হঠাৎ কেন এত ফেরোসিয়াস হয়ে উঠলো, আমার উপর অ্যাটাক করা শুরু করলো, আর সেই কারণে আমি চিৎকারও করলাম। বাট যাই হোক বাবা, থ্যাংক গড কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ওখান থেকে আমি পালিয়ে এসেছি। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, মানে তোমরা এই রাত্রিবেলা সবাই মিলে আমার ঘরে এসে আমার উপর এত চড়াও কেন হচ্ছ? কি দোষ আমাদের? হ্যাঁ, আমাকে এখনো এতটাও অবিশ্বাস করো? আরে বাবা, কিছুদিন পরে আমি মা হতে চলেছি, এখনো সন্দেহ করো আমাকে? করতে বাধ্য হই গো। মানে আমি বৌদিদি, কততে এসি চলছে? এসি ওই তো 16তে চলছে। ফ্যানও চলছে আবার? হ্যাঁ, আসলে ওই বৃষ্টিটা থামার পরে এমন একটা ভ্যাপসা গরম পড়লো না, প্রচন্ড গরম লাগছে। আর এই সময় তো তুমি তো জানোই, প্রেগনেন্সির সময় তো একটু বেশি গরম লাগে, তাই। সেটাই, গরম লাগে। তা গরম লাগছে যখন মোজা পড়েছেন কেন? আমার পায়ের অবস্থা খুব খারাপ, খুব বাজেভাবে পাটা ফেটে গেছে, তাই ঘুমানোর আগে পায়ে একটু ক্রিম মেখে মোজাটা পরে নিই। পুরো ঢপবাজি। নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে, তাই না শ্যামলী? বিরাট গল্প। মানে কি বলতে চাইছো বলো তো তোমরা?